ইয়ং হাসি আর্মি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপা প্যাডেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। তে ক্লাসে এসে মুখ টিপে টিপে হাসছে। জিমিন তেকে দেখেই ওর পাশে এসে বসলো। এই তুই কোথায় গিয়েছিলিস রে? তুই জানিস তোকে কখন থেকে আমি খুঁজে মরছি? জানিস ওই লেজ কাটা শকুনের কাজ করতে হয়েছে আমাকে এতক্ষণ। কি? সে আবার কে? কার কথা বলছিস তুই? তোদের কলেজের ফেমাস বয়। ও আচ্ছা, তা কি কি কাজ করালো তোকে দিয়ে? তে সবটা বলতে শুরু করলো। কথাগুলো শুনে জিমিনের চোখ তো কপালে। কি বলছিস কি তুই এসব? এখন দেখিস ওই ফর্ম দিয়েই তো তোর ওপর সব ঝাল মেটাবে ওরা। মেটাক না, আমিও দেখি ওদের দৌড় কত দূর। যে যাই হোক না কেন, ওই জাঙ্কুকের আজ ব্রেকআপ হলো বলে। কি জাঙ্কুক রিলেশনে আছে? আরে আমি 109% শিওর। ওই যে জেনি না মেনি কি যেন নাম মেয়েটার, ওই তো লেজ কাটা বাঁদরটাকে ফোন করেছিল। আমি তো মেয়েটাকে বলেই দিয়েছি আমি জাঙ্কুকের বউ, আমাদের 1 বছরের একটা বাচ্চাও আছে। কি তুই সত্যি পারিসও বটে। ইয়াপ, একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। এমন সময় স্যার ক্লাসে চলে আসে, তাই আর কেউ কথা বাড়ায় না। জাঙ্কুকদের ক্লাস শেষ হতেই ওরা আড্ডাখানায় আসে। দেখেছিস, বলেছিলাম না এখানেই আমি আমার ফোনটা ফেলে গেছি। তাই তো দেখছি। যাক, এখন নো চিন্তা আর ডু ফুর্তি। বলে জাঙ্কুক নিজের ফোনটা হাতে নিল। এর মধ্যেই মিনহ বলল, এই দেখ মেয়েটা রুমটা কি সুন্দর করে গুছিয়েছে। মিনহর কথায় জাঙ্কুক আর বাকি সবাই রুমটা পর্যবেক্ষণ করলো। সত্যি অনেক সুন্দরভাবে গুছিয়ে গেছে মেয়েটা। তাহলে মেয়েটা কাজেরও আছে, কি বলিস? তাই তো মনে হচ্ছে। জাঙ্কুক কিছু না বলে সোফার ওপর পায়ের ওপর পা তুলে বসে ফোনটা চালালো। কি হলো, ফোনটা অন কেন হচ্ছে না? ট্রাই কর, হবে। জাঙ্কুক ট্রাই করতে করতে দেখলো ফোনটা সুইচ অফ ছিল। ফোনটা অন করেই দেখে জেনির 92টা মিসড কল। এটা দেখে জাঙ্কুকের ভ্রু কুঁচকে যায়। তারপর সেগুলোকে ইগনোর করে নিজের মতো ফোন চালাতে ব্যস্ত হয়ে যায়, কারণ জেনির সাথে কথা বলার মুড একদমই তার নেই। এদিকে তে ক্লাসরুম থেকে বেরোতেই তার ডাক পড়লো। তে বিরক্তি নিয়ে ন্যান্সিকে বলল, এই আজ জিমিনকে একটু ফ্ল্যাট অব্দি ছেড়ে দিস তো, আমার যেতে লেট হবে। তারপর সে চলে এলো জাঙ্কুকদের রুমে। কি প্রবলেম? আজকের কাজে আমরা অনেক খুশি। যাও এখন 4টে ব্ল্যাক কফি নিয়ে আসো তো ক্যান্টিন থেকে। মগের মূল্য পেয়েছেন? জাঙ্কুক কিছু না বলে ফর্মটা হাতে নিল। তে কিছু বলতে গিয়েও বলতে পারলো না, রাগে কটমট করে ক্যান্টিনে চলে গেল। বিল কত হলো দাদা? 560 টাকা ম্যাম। হোয়াট? এত টাকা? আমি তো এত টাকা নিয়ে আসিনি, কি করব? ভাবতে ভাবতে একটা আইডিয়া এলো। নিজের ফোন থেকে একটা ছবি বের করে বলল, দাদা বিলটা ওনার থেকে নিয়ে নেবেন প্লিজ। কেন? জাঙ্কুকদা কেন বিল দেবে? আপনি কিনেছেন, আপনি দেবেন। আরে ভাই, এগুলো ওদের জন্যই। দেখুন ম্যাম, আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করবেন না। তে আর কি করবে, কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুকের ফোন নাম্বারও নেই যে প্রুফ দেখাবে। এসব ভাবতে ভাবতে তের মনে পড়লো ওর কাছে এটিএম কার্ডটা আছে, তাই সেটা দিয়েই সে বিলটা পে করলো। সাথে 200 টাকা টিপসও দিল ছেলেটাকে। ছেলেটা টিপস পেয়ে লজ্জায় মাথা নিচু করে ফেললো। এরপর তে সেখান থেকে রাগে ফুসতে ফুসতে কফিগুলো নিয়ে বেরিয়ে এলো। শালার বজ্জাত বিদ্রোহীগুলো আমায় সকাল থেকে খাটিয়েই যাচ্ছে। তোদেরকে না আমি ছাড়বো না, বিশেষ করে এই ফ্যাল থুকপুরি এই জাঙ্কুককে আমি ছাড়বো না। তোর কাজের সব প্রতিশোধ আমি গুনে গুনে নেব। আচ্ছা, আজকের জন্য এটুকুই। কাল কলেজে এসে আবার রুমটা পরিষ্কার করে দেবে। আর হ্যাঁ, শুধু কাল না, প্রত্যেক দিন করবে, বুঝতে পেরেছো? তে বিড়বিড় করে বলল, তোদের এই কথায় কথায় অর্ডার দেওয়া জন্মের মতো আমি ঘুচিয়ে দেবো। কিছু বললে? কই না তো, কিচ্ছু বলিনি। ঠিক আছে, যাও এখন। তে আর কিছু না বলে চলে আসে। বাইরে এসে দেখে জিমিন আর ন্যান্সি ম্যামের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তেও তাদের কাছে গেল। কি ব্যাপার, তোরা এখনো যাসনি? আর ম্যামের সাথে কি কথা বলছিলিস? আরে 26 তারিখে কলেজের ফাংশন আছে, সেটাতে নাম লেখালাম। ও আচ্ছা, তবে হ্যাঁ তোর নামও কিন্তু লিখিয়ে দিয়েছি গানে নাচে দুটোতেই। হোয়াট? এই তোরা পাগল নাকি? আমি আবার নাচ গান? লাইক সিরিয়াসলি? একদম চুপ থাক। আমরা নাচে আছি, তুইও থাকবি ব্যাস। আর গানে তো তোকে থাকতেই হবে। যাই হোক, পরশু থেকে প্র্যাকটিস। আমি চললাম, বাই। বলে ন্যান্সি চলে গেল। জিমিনারতেও ফ্ল্যাটে চলে এলো। এসে খেয়ে দে ঘুমিয়ে পড়লো। আজ অনেক খেটেছে সে। জাঙ্কুককে মনে মনে হাজারখানা গালাগাল দিতে লাগলো। এদিকে জাঙ্কুকও বাড়িতে এসে শুয়ে শুয়ে গেম খেলছিল। ঠিক এমন সময় ফোনটা বেজে উঠলো। দেখলো জেনির কল। হাজারটা বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। থ্যাংক গড তুমি রিসিভ করলে। কি বলবে বলো, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। তাহলে কি ওই মেয়েটা সত্যি বলেছে তখন? না না, তুমি শুধু আমার থেকে আমার জাঙ্কুককে কেউ কেড়ে নিতে পারবে না। যদি সেরকম করে আমি তাকে শেষ করে দেবো। জেনি মনে মনে বলল। জেনির আওয়াজ না পেয়ে জাঙ্কুক আবার বলল, হ্যালো। হ্যাঁ বলছি, এমন কি কাজ করছো যার জন্য আমার ফোনটা রিসিভ করা গেল না?
তুমি কি জানো আমি তোমাকে কতটা মিস করেছি? আচ্ছা বাই। বাহ, নিজের মেয়ের এত চিন্তা। জেনির কথায় জাঙ্কুক ফোন রাখতে গিয়ে আবার ফোনটা নিজের কানে ধরলো, আর একটু অবাকও হলো। আমার মেয়ে মানে? সাধু সাজ্য তাই না? আজ সকালে আমি তোমার বউয়ের সাথে কথা বলেছি, সে বলেছে তুমি বিবাহিত, আর এটাও বলেছে তোমার একটা বাচ্চাও আছে। এত বড় কথাটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেলে জাঙ্কুক? হোয়াট? আমার আবার বিয়ে, তার আবার বাচ্চা? এই পাগল নাকি? থাক, আর কিছু লুকোতে হবে না। আমি আজই আমার এক্স কায়ের কাছে ফিরে যাব। বাই, নাও ব্রেকআপ। বলেই জেনি ফোনটা কেটে দেয়। জাঙ্কুক 2 মিনিটের জন্য শক ছিল, তারপর ফোনটা রেখে জোরে জোরে হাসতে শুরু করে। থ্যাংক গড, এই ড্রামাবাজ মেয়েটার হাত থেকে আমি রেহাই পেয়েছি। একে আর জাস্ট সহ্য করা যাচ্ছিল না। শান্তি এবার থেকে। জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে চট করে জেহব, সুগা আর মিনহুকে সবটা জানায়। ওরা তো এগুলো শুনে নাচানাচি লাগিয়ে দিয়েছে। এই এসব বাদ দে জাঙ্কুক, একটা কথা বলতো, তোর বউ আছে, বাচ্চা আছে, এগুলো বললো কে? এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছি। আবার তখন আমার ফোনটাও সুইচ অফ ছিল, অথচ আমি খোলা রেখেই এসেছিলাম। ঘাপলা আছে বস, কে করতে পারে কাজটা বলতো? ধুর বাবা, যেই করুক না কেন ভালোই হয়েছে। আচ্ছা শোন জাঙ্কুক, আজ আমাদের সিটি সেন্টারের কাছে একটা জায়গাতে কনসার্ট আছে, তুই কিন্তু মাস্ট থাকবি। আচ্ছা ঠিক আছে, আমি টাইম মতো পৌঁছে যাবো, বাই। ওকে বাই। বলে যে যার মতো ফোন কেটে দিল। ফোনটা রাখতেই জাঙ্কুক গভীর ভাবনায় ডুব দিল, আর সবকিছু মেলাতে ব্যস্ত হয়ে ফেলল। আমি ফোনটা স্টাডি রুমে ভুল করে রেখে এসেছিলাম, এর মাঝেই এইসব হলো। ফোন সুইচ অফ হয়ে গেল। ফোন খুলতেই 92টা মিস কল, 98টা সরি। এই এক সেকেন্ড। তখন তো স্টাডি রুমে তে ছিল, তাহলে কি ওই এসব করেছে? কিন্তু ও কেন করবে? না, এই মেয়েটাই কিছু করেছে, আমি শিওর। যাই হোক না কেন, বাকিদেরকে এখন এসব কথা বলা যাবে না। তবে তে সুইটহার্ট, আমার এত বড় উপকার তুমি করেছো, তাই আমার পক্ষ থেকে তোমার একটা বিশাল উপহার আছে। বলে একটা শয়তানি হাসি দিল। সন্ধ্যের দিকে তে ঘুম থেকে উঠে দেখে ন্যান্সি পাশে বসে আছে। কি রে তুই এখানে? জিমিন কোথায়? জিমিন ওর আন্টির বাড়িতে গেছে, বলেছে কাল চলে আসবে। আমাকে তো বললো না। তুই ঘুমোচ্ছিলিস, কি করে বলবে? তাই আমাকে বলে গেছে। আর শোন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, ঘুরতে যাব। আচ্ছা ওয়েট কর, আমি আসছি। বলে তে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে লিভিং রুমে আসে, কারণ ন্যান্সি সেখানেই ছিল। তারপর দুজন একসাথে বেরিয়ে যায়। বাইরে আসতেই মিঠিয়া আর তার মায়ের সাথে কথা হয়। গাইজ, এখানে আমি একটা পরিবর্তন করব। আমি রোজকে মিঠিয়ার মা হিসাবে দিয়েছিলাম। আমি ভুলে গেছিলাম যে রোজকে অ্যাকচুয়ালি আমি তের মাসিমণি বানিয়েছি, তাই এখানে রোজের জায়গায় আমি আয়ুকে দিচ্ছি। দিদিয়া, তুমি কোথায় যাচ্ছ? এই তো সোনা, আশেপাশে যাব। তুমি কোথায় যাচ্ছ? জানো দিদিয়া, আজ আমার ভাইয়ার কনসার্ট আছে, সেখানেই যাচ্ছি মাম্মার সাথে। ও তাই? তা তোমার ভাইয়া কে? মিঠিয়া কিছু বলতেই যাবে, তার আগেই আয়ু তাকে ডাকা দেয়। মিঠিয়া সোনা, লেট হচ্ছে, তাড়াতাড়ি আসো। আসছি মাম্মা। আচ্ছা দিদিয়া, এসে তোমাদেরকে সব বলবো, এখন টাটা। বলে তের গায়ে চুমু দিয়ে সে সেখান থেকে চলে যায়। তে আর ন্যান্সি রিক্সায় ওঠে। বক বক করতে করতে দুজনে একটা ফুচকার গাড়ির সামনে রিক্সাটা থামায়। জানিস, ওনার ফুচকাটা না অনেক টেস্টি, জাস্ট মুখে লেগে থাকে। বলে দুজন ফুচকা খেতে শুরু করে। পাশ দিয়ে কয়েকজন বলতে বলতে যাচ্ছিল, জানিস আজ এখানে একটা কনসার্ট আছে। কনসার্টের কথা শুনে তের মনে লাড্ডু ফুটলো। ছোট থেকেই ফেমাস পার্সনদের কনসার্ট দেখার তার অনেক স্বাদ। সে তাড়াতাড়ি ফুচকা খেয়ে বলল, এই চল। আরে টানছিস কেন এরকম গরুর মতন? আরে আরে পরে খাস, চল কনসার্টে যাব। শুনলাম এখানে কোথায় যেন একটা কনসার্ট হচ্ছে। একটু আগে তো ওই বাচ্চা মেয়েটাও কনসার্টের কথা বলছিল, তাহলে তখন ওদের সাথে গেলি না কেন? আরে ওটা নর্মাল কনসার্ট, শুনি না, মিঠিয়ার ভাইয়ের কনসার্ট, কোনো সেলিব্রিটি তো নয়। আর এখানে যে আসছে সে সেলিব্রিটি, বুঝলি? আচ্ছা ঠিক আছে চল। এরপর দুজন মিলে কনসার্টের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে জাংকুকদের কনসার্ট শুরু হয়ে গেছে। জাংকুক গিটার হাতে নিয়ে চোখ বন্ধ করে গান শুরু করেছে। দিল কা দরিয়া বহ হি গয়া, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया, बात दिल की नजरों ने की, सच कह रहा तेरी कसम, तेरे बिन न लेंगे कभी दम, तुझे कितना चाहे लगे हम, तेरे साथ हो जाएंगे खत्म।
तुझे कितना चाहने लगे हम। তে কনসার্ট হলে ঢুকতে ঢুকতে গানটা শুনতে পায়। তে এখনো জানে না গানটা কে গাইছে। সে চোখ বন্ধ করে গানটা শুনতে থাকে। তার আওয়াজটা অনেক সুন্দর। হঠাৎ হাততালির আওয়াজে তে চোখ খুলে তাকায়। সামনে স্টেজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় জাংকুককে দেখে। বাবা, উনি এত সুন্দর গান গায়! ইস, আগে যদি জানতাম তাহলে জীবনে ওকে আমার শত্রু বানাতাম না। এদিকে গানটা শেষ হতেই জাংকুক অন্যদিকে ফিরে সবার চোখের আড়ালে জল ফেললো। সেটা কেউ লক্ষ্য না করলেও তে ঠিকই দেখেছে। জাংকুকের এমন কাণ্ডে সে ভ্রুকুচকে তাকায়। ভাবতে লাগে জাংকুক কাঁদছে, কিন্তু কেন? অনেকক্ষণ ভাবার পর সে একটু মুচকি হাসে। ও আচ্ছা, ব্রেকআপ হয়েছে বলে বেটা ছ্যাঁকা খেয়ে কাঁদছে। একদম ঠিক হয়েছে, ঠিক শিক্ষা দিয়েছি। বেটা লেজ কাটা বাদর, আমাকে দিয়ে কাজ করানো, তাই না? বোঝ প্রেমে ছ্যাঁকা খাওয়ার মজা। এরপর কনসার্ট শেষ হতেই যে যার মতো বেরিয়ে যায়। জাংকুক সবার আগে চলে গেছে। যে হোক, সুগা আর মিনহো জাংকুকের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। তুই যেতে পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি যেতে পারবো, তুই চিন্তা করিস না, তুই বাড়িতে যা। আঙ্কেল চিন্তা করছে। আরে বাবাকে ফোন করে বলে দিয়েছি, কিন্তু তোর জন্য আমার চিন্তা হচ্ছে, তোকে একা ছাড়তে মন চাইছে না। আরে দূর, তুইও না এক্সট্রা ভাবিস, বি পজিটিভ, আর ফালতু ফালতু চিন্তা না করে বাড়িতে যা, আমিও যাই, টাটা। এরপর দুজনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তে হেঁটে হেঁটে মেন রোডের দিকে আসতে থাকে, কারণ মেন রোড ছাড়া কোনো গাড়ি পাবে না। দূর দূরান্ত পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছে না, সব অন্ধকার। তে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ কিছু দূরে বুঝতে পারে কিছু বকাটে ছেলে সেখানে আছে। তে তাদের কথা চিন্তা না করে ইগনোর করে চলে যেতে চাইছিল, কিন্তু তারা এসে তের পথ আটকে দাঁড়ায়। তে ভয়ের থেকে বেশি বিরক্ত হয়। এই, তোদের প্রবলেম কি? হ্যাঁ, পথ আটকালি কেন? বাবা, একেবারে তুই? আচ্ছা, নো, কোনো প্রবলেম নেই। চলো, আমরা না হয় তোমাকে একটু তুই করে বলি। তার সুন্দরী, এই পথে একা একা কি করছো? তোরা আমার কোন 14 গোষ্ঠী রে, যে তোদেরকে কৈফিয়ত দেবো? চল, রাস্তা ছাড়। হ্যাঁ, ছাড়বো তো, তবে 1-2 ঘন্টা পর। এখন জাস্ট একটু এনজয় করব, কি বলিস তোরা? বাকিগুলো মাথা নাড়িয়ে একটা নোংরা হাসি নিল। তের মনে এবার অল্প অল্প ভয় কাজ করছে। ছেলেগুলো আস্তে আস্তে তের দিকে এগোচ্ছে। তে এদিক ওদিক তাকিয়ে ভাবছে কি করবে। তে কোনো কিছু না পেয়ে দৌড়াতে থাকলো। নিজের কাঁধ থেকে ওড়নাটা খুলে কোমরে বেঁধে নিল, আর সেফটি পিনটা নিজের হাতে নিল। একটা ছেলে যেই তের হাতটা ধরতে যাবে, অমনি সেফটি পিনটা ছেলেটার হাতে ফুটিয়ে দিল। ছেলেটা জোর চিৎকার দিল, যে চিৎকার জাংকুকের কান পর্যন্ত পৌঁছে গেল। জাংকুক ডান দিকে একটা ব্রিজেই বসেছিল। জাংকুক এদিক ওদিক তাকিয়ে দেখে দূরে আবছা আলোয় দেখা যাচ্ছে একটা মেয়ে, আর তার সামনে কয়েকটা ছেলে। ব্যাপারটা জাংকুকের ঠিক মনে হলো না। বাইকটা নিয়ে সেদিকেই ছুটলো। ছেলেগুলো অগ্নি দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের তো এবার ভয়ে বুক কাঁপছে, কারণ নিজের আত্মরক্ষার জন্য আশেপাশে সে কিছুই পাচ্ছে না। ছেলেগুলো আবার যেই তের দিকে এগোবে, অমনি জাংকুক ওদের মাঝখানে এসে বাইকটা দাঁড় করায়। তারপর হেলমেটটা খুলে ঘাড় ঘুরিয়ে ছেলেগুলোর দিকে তাকায়। কি রে ভাই, রাতের বেলা কোনো মেয়ের রাস্তা না আটকালে পেটের ভাত হজম হয় না নাকি? ছেলেগুলো জাংকুককে দেখা মাত্রই ভয়টা ঢোক গেল। আপনি? ছেলেগুলো কিছু বলতে পারলো না। তার মাঝখানেই জাংকুক তাদের থামিয়ে দিল। ঠিকই চিনতে পেরেছিস, এখন এখান থেকে ভাগ, না হলে তোদের খবর কাল সকালে ব্রেকিং নিউজ দেখাবে। জাংকুকের বলতে দেরি, ছেলেগুলোর পালাতে দেরি হলো না। তারপর জাংকুক পিছন দিকে তাকিয়ে দেখে তেকে দেখে সে 440 ভোল্টের শক খায়। তুমি এখানে? হ্যাঁ, আমি। আচ্ছা, একটা কথা বলো তো, বিপদ তোমাকে ডেকে আনে না তুমি বিপদকে ডেকে আনো? না, আপনি আমার বিপদে ধাক্কা মেরে ফেলে দেন। তবুও কাজের কাজ করি, এখন তো বিপদ থেকে বাঁচালাম তোমায়। হ্যাঁ, আমায় বাঁচিয়ে তো আমার 14 গোষ্ঠীকে উদ্ধার করেছেন আপনি, চত্বর সব। এই, তুমি ভালোভাবে কথা বলতে পারো না? সারাক্ষণ কথাকে জিলিপির মতো তো পেঁচাও কেন? বাঁচালাম কোথাও একটা থ্যাঙ্কস দেবে, তা না উল্টে আমাকেই খোঁচাচ্ছ, দোষ দিচ্ছ। হ্যাঁ, দোষ তো আপনারই। আর যদি আপনি কনসার্টটা না করতেন তাহলে এত রাত হতো না বাড়ি ফিরতে, আর এত ঝামেলার মুখোমুখিও হতো না। ও আচ্ছা, তার মানে তুমি আমার কনসার্টে গিয়েছিলে? না, মানে ওই ন্যান্সি জোর করে আমাকে নিয়ে গেছিল। বোকা ভাবো আমাকে? ন্যান্সি যদি এসেই থাকে তাহলে ও কোথায় কোথায় আবার থাকবে? নিজের বাড়িতে গেছে, আমিও যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, নাও বাইকে বসো। কেন? নাচতে। বসতে বলেছি বসবে, এত বক বক কেন করো? বক বক করছি না। আচ্ছা বলুন, আমি আপনার সাথে কেন যাব, আর কোথায় বা যাব? তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দেবো, ওঠো, নাহলে কিন্তু এখানে রেখেই চলে যাব। হ্যাঁ তো যান না, আমি কি আপনাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি নাকি? ওকে ফাইন, আমি কিন্তু চলে যাচ্ছি, পরে ওরা আবার আসলে ওদের খাতিরদারি করো কিন্তু, বলে একটা বাঁকা হাসি দিল। জাংকুকের কথায় তো একটা শুকনো ঢোক গিলল। জাংকুক যেই বাইকটা স্টার্ট দেবে, অমনি তে বলল, এই না না, আমিও যাবো, দাঁড়ান।
বলেই গিয়ে জাঙ্কুকের পেছনে বসে পড়ল একটু দূরত্ব বজায় রেখে। তের এরকম কাণ্ডে জাঙ্কুক রেগে বাইকটা স্টার্ট দিল, আর সাথে সাথে তে একেবারে জাঙ্কুকের পিঠে গিয়ে পড়ল। জাঙ্কুকের এত কাছে এসে তের বুক ধরপড় করছে ভয়ে। জাঙ্কুক সেটা উপলব্ধি করতে পারলো। আমাকে ধরে বসো, রাস্তাটা ভালো নয়। জাঙ্কুকের কথায় তে জাঙ্কুকের কাঁধের কাছটা হালকা করে চেপে ধরে বসলো। তারপর জাঙ্কুকও তের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। আনিয়ং।